পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমানের একটি বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি এক নির্বাচনী সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষের বাইরে দাড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে কেউ সুস্থভাবে ফিরে আসতে পারবে? আমার তো সেটা মনে হয় না। তিনি আরও যোগ করেন, যে নেতাকর্মী হাতপাখা বা অন্য প্রতীকে ভোট দেবে তাকে আর বাড়ি যেতে দেব না। বক্তব্যটি প্রচারিত হওয়ার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। নির্বাচনী সময় ভোটারদের উদ্দেশ্যে এই ধরনের সরাসরি হুমকিমূলক মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাবনার একটি ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল দলীয় প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানানো। বক্তৃতার এক পর্যায়ে হাবিবুর রহমান দলীয় শৃঙ্খলার গুরুত্ব বোঝাতে গিয়ে উক্ত মন্তব্য করেন। সভাস্থলে উপস্থিত এক ব্যক্তি মোবাইলে পুরো বক্তব্য ধারণ করেন। ভিডিওটি প্রথমে স্থানীয়ভাবে শেয়ার হলেও অল্প সময়ের মধ্যে তা ফেসবুক, এক্স, টুইটার, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টিকটকে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি দেশ ছাড়িয়ে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে প্রচারিত হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এই বক্তব্যকে গণতন্ত্র বিরোধী এবং ভোটারদের ভয় দেখানোর স্পষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরেন। তাদের দাবি, বিএনপি সবসময় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বললেও ক্ষমতায় গেলে তারা গণতান্ত্রিক অধিকার সীমিত করবে, তারই প্রমাণ এই বক্তব্য। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষক দল জানিয়েছে, এই ধরনের বক্তব্য ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সাংবিধানিক অধিকারকে হুমকির মুখে ফেলে দেয়। তারা নির্বাচন কমিশনের কাছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিএনপির অভ্যন্তরেও এ নিয়ে অস্তুতি দেখা দিয়েছে। একাধিক সিনিয়র নেতা মনে করছেন, এই ধরনের মন্তব্য দলের প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যে সময় বিএনপি নিজেদের গণতান্ত্রিক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে, সেই সময় ভয়ভীতি প্রদর্শনমূলক মন্তব্য দলের ইমেজ নষ্ট করছে। বাংলাদেশের নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের নেতা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করতে পারবেন না। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এবং প্রমাণিত হলে প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তির প্রার্থিতা বাতিল পর্যন্ত হতে পারে। নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, তারা ভিডিওটি যাচাই করছেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ নোটিশ পাঠানো হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য বিএনপির জন্য অন্তত ৩টি বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। প্রথমত, দলীয় ভাবমূর্তির ক্ষতি। বিএনপি দীর্ঘদিন ধরে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে, কিন্তু তাদের শীর্ষ পর্যায়ের এক নেতার মুখে এই ধরনের বক্তব্য আসায় সেই দাবির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। দ্বিতীয়ত, ভোটার আস্থার সংকট। নিরপেক্ষ বা দোদল্যমান ভোটাররা এই মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারেন, যা প্রতিদ্বন্দ্বী দলের পক্ষে যেতে পারে। তৃতীয়ত, প্রতিপক্ষের রাজনৈতিক সুবিধা। আওয়ামী লীগ সহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী দল ইতোমধ্যে ভিডিওটি ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যা নির্বাচনী মাঠে বিএনপিকে রক্ষণাত্মক অবস্থায় ফেলছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের এক নেতা বলেন, আমরা মাঠে নেমে ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলছি, আর অন্যদিকে এই ধরনের মন্তব্য আসছে, যা দলের বার্তা ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে হাবিবুর রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি নাকি বক্তব্যটি রূপক অর্থে দিয়েছেন এবং দলীয় শৃঙ্খলের গুরুত্ব বোঝাতে চেয়েছেন। তাদের দাবি, ভিডিওর কাটছাঁট অংশ ছড়িয়ে ভুল বোঝাবুঝি তৈরি করা হয়েছে, যা প্রতারণামূলক উদ্দেশ্য প্রণোদিত। ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ কেউ লিখেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই ভয় দেখানো শুরু করেছে। আবার কেউ বলছেন, এটাই প্রমাণ করে দেশের রাজনীতিতে গণতন্ত্রের ঘাটতি কত গভীর। বিএনপির সমর্থকরা পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, ভিডিওটি আংশিক এবং প্রেক্ষাপট বিকৃত করে ছড়ানো হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের সময় যে কোনো নেতার মন্তব্য কেবল দেশীয় ভোটারদের কাছেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলে। এই ধরনের ভয়ভীতি প্রদর্শনমূলক বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচকভাবে প্রতিফলিত হতে পারে এবং বিদেশি পর্যবেক্ষকদের নজরে আসতে পারে। তাদের মতে, নির্বাচনী সময় প্রতিটি শব্দ বেছে নেওয়া উচিত, কারণ ভুল বার্তা দলকে বড় ধরনের রাজনৈতিক ক্ষতির মুখে ফেলতে পারে।
নির্বাচনের আগে এই ধরনের বিতর্কিত মন্তব্য বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, দলটি কি এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে, নাকি প্রতিপক্ষই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনী মাঠে আরও সুবিধাজনক অবস্থান তৈরি করবে? রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বিএনপিকে এখন আত্মসমালোচনা করে কৌশলগত পরিবর্তন আনতে হবে, নয়তো এই বিতর্ক নির্বাচনী ফলাফলেও প্রভাব ফেলতে পারে।